হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের একটি কিপ্যাড ফোন রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আইটেল ব্র্যান্ডের একটি কিপ্যাড ফোন আমার এক ভাই আমার কাছে নিয়ে আসছে। তো এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি ওপেন হচ্ছে না বা খুলতেছে না, বন্ধ হয়ে গেছে আর খুলতেছে না। তো এই সমস্যা। তো আমরা ফোনটি চালু করার চেষ্টা করব, দেখি চালু হয় কিনা। তো চলুন আমরা পাওয়ার অন বাটনটি চেপে ধরলাম, দেখতেই পারছেন। দেখি ফোনটি অন হয় কিনা। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হচ্ছে না। তো এই ফোনটি আসলে সমস্যা আছে। তো আমরা এবার চার্জার লাইনটি সরাসরি লাগিয়ে খোলার চেষ্টা করব, দেখি খুলে কিনা। তো এই সমস্যাগুলো হয় মূলত প্রসেসর বা ব্যাটারি বা বিভিন্ন কারণে হয়ে থাকে। তো আমরা আগে বেসিক যে প্রাথমিক যে পরীক্ষাগুলো সেগুলোই করব। তো দেখতে পাচ্ছেন আমরা চার্জার পোর্ট লাগিয়ে দিয়েও খোলার চেষ্টা করতেছি, কিন্তু খুলতেছে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন। পুরো ভিডিওটি না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো আমরা এখন ফোনটি খুলে দেখব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটি বের হয়ে গেলো। তো এই ব্যাটারিটি আমরা আগে মেপে দেখব ব্যাটারিতে ঠিকঠাক ভোল্টেজ আছে কিনা। এই ব্যাটারিগুলো মূলত 3.7 ভোল্টের ব্যাটারি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দেখতে পারছি একটি এসডি কার্ড লাগানো আছে ফোনটিতে। তো আমরা সেটি খুলে নিলাম। ভিতরে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটি মাদারবোর্ড দেখা যাচ্ছে। তো এই সমস্যাগুলো হলে আপনারা প্রাথমিক অবস্থায় ব্যাটারি ও বিভিন্ন ধরনের যে লেগগুলো আছে সেগুলো দেখবেন। তো আমি ব্যাটারিটি মাপবো, সে কারণে আমি একটি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটারটি আমি ডিসি 10 ভোল্টে সিলেক্ট করে নেব, যেহেতু ব্যাটারি আমি মাপবো 3.7 ভোল্টে। চলুন আমরা এই ব্যাটারিটি মেপে দেখি ব্যাটারিটিতে কত ভোল্টেজ আছে। তো প্লাস মাইনাস আর দেখে লাগিয়ে দিলাম। দেখুন ব্যাটারিটিতে আমাদের 2 ভোল্টেজ দেখাচ্ছে, যেখানে আমাদের ভোল্টেজ থাকার কথা 3.7 ভোল্ট, সেখানে আমরা মাত্র 2 ভোল্ট পেয়েছি, অর্থাৎ 1.5 ভোল্ট কম রয়েছে ব্যাটারিতে। অর্থাৎ ব্যাটারিটিতে কোনো চার্জ নেই। অর্থাৎ এখানে ব্যাটারিটির সমস্যা বোঝা যাচ্ছে। তো এখন আমরা এই ফোনটার চার্জার পোর্টটি মেপে দেখব, আসলে সেটির মাধ্যমে লাইনটি আমাদের যাচ্ছে কিনা ব্যাটারিটিতে। আমরা আগে সেটি মাপবো। তো চলুন আমরা চার্জার পোর্টটি ঢুকিয়ে দিলাম। এখন আমরা মেপে দেখব যে ভোল্টেজটি আসলে আমার এখানে আসতেছে কিনা, না কি কারণে ব্যাটারিতে চার্জ নেই। তো চলুন আমরা ভালোভাবে লাগিয়ে দিই। দেখুন আমি লাগিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের 3.7 ভোল্ট মজুদ আছে, তারপরেও কিন্তু আমাদের ব্যাটারিটিতে চার্জ নেই। তো এখানে আমরা সমস্যাটি পাচ্ছি আমাদের ব্যাটারিতে কোনো সমস্যা থাকতে পারে, যেহেতু আমাদের চার্জার পোর্টটি ঠিক আছে, ব্যাটারিতে তারপরও চার্জ নেই। তো আমি আবারও ভালোভাবে মেপে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3.7 ভোল্ট আছে, কিন্তু ব্যাটারিটি আমার 2 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন ফোনটি মূলত ঠিকঠাকই রয়েছে, ব্যাটারিতে সমস্যা মনে হচ্ছে আমার। তো আমরা ব্যাটারিটি ভালোভাবে দেখব। তো এখানে আমরা ব্যাটারিটির যে পয়েন্টগুলো, এখানে আমি একটু ফাঙ্গাস পড়ার মতো দেখতে পাচ্ছি। তো এগুলো পরিষ্কার করে আমি লাগিয়ে দেব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই ধরনের সমস্যাগুলো হলে প্রাথমিক অবস্থায় আপনারা এই কাজগুলো করবেন। তারপরে যদি না হয় তাহলে মাদারবোর্ড খুলবেন, খুলে প্রসেসর বা বিভিন্ন ধরনের যে আইসিগুলো লাগানো আছে সেগুলো চেক করলেই কিন্তু দেখা যাবে, হট এয়ার গান দিয়ে বা শর্ট কিলার পাওয়ার সাপ্লাই দিয়ে। তো আমি ব্যাটারিটি পরিষ্কার করলাম, যে ফাঙ্গাস পড়ার মতো সমস্যাটি দেখলাম। আমি এবার লাগিয়ে দেখব অন হয় কি না হয়। তো চলুন, এই দেখুন এবার কিন্তু আমার ফোনটি অন হয়ে গেছে। তো আমার মূল সমস্যাটি ছিল যে ব্যাটারিটির যে পয়েন্টগুলো ছিল সেখানে ফাঙ্গাস পড়ার কারণে সেটি সম্পূর্ণ ফোনটি থেকে বিচ্ছিন্ন ছিল, যার কারণে ফোনটি অন হয়নি। এবার দেখুন আমি পরিষ্কার করে লাগিয়ে দেওয়ার পর কিন্তু ফোনটি খুলে গেল। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু রিপেয়ার করা যায়, যদি কিছু টেকনিক জানেন। প্রাথমিক অবস্থায় বাসা বাড়িতে বসে কিন্তু রিপেয়ার করতে পারবেন। তো দেখুন এই ব্যাটারিটির যে পয়েন্টগুলো, সেখানে একটু ফাঙ্গাস পড়ার কারণে ফোনটি কিন্তু অফ হয়ে গেছিলো বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো।
এ কারণে ফোনটি কিন্তু বন্ধ ছিল। তো আমি এসডি কার্ডটি আবারও লাগিয়ে দেব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন সকল প্রকার মেকানিক্স ও ইলেকট্রনিক্সের কাজের ভিডিও বা আপডেট পেতে। তো দেখুন ফোনটি কিন্তু রিপেয়ার করা হয়ে গেল। তো খুব সহজে রিপেয়ার করে ফেললাম, কোনো কাজই করা লাগলো না আমার। যদি না খুললো হয় ফোনটি তাহলে আমি খুলে প্রসেসর বা ভিতরে দেখলাম হয় কোনো পার্টসের সমস্যা ছিল কিনা। তো যেহেতু আমাদের ফোনটি হয়ে গেছে সেহেতু আলহামদুলিল্লাহ।